আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনার সাথে শেয়ার করব চুটকি পিঠার রেসিপিটা। সো শুরু করা যাক। আসলে আমি যখন এই পিঠার রেসিপিটা শ্যুট করছিলাম তখন ছোটোবেলায় একটা কথা আমার অনেক বেশি মনে পড়ছিল। ছোটোবেলায় আমার আম্মু দেখতাম যে অনেকগুলো ময়দা খামি মাখতো। তারপর আম্মু আর অনেকেই বসে সারা দিন ঘন্টার পর ঘন্টা এগুলো হাতে বানাইতো। হাতে বানানোর পর রোদে শুকাতো, রোদে শুকিয়ে গেলে তারপর স্টোর করে রাখতো। আর এখন তো সব কিছু রেডিমেড পাওয়া যায়, তা আসলে হাতে বানানোর কোনো ঝামেলা নাই, ডিজিটাল যুগ। তো আসলে ছোটোবেলার ব্যাপারটা হঠাৎ করে মনে পড়ছে, তাই আপনার সাথে শেয়ার করলাম। সো আর কথা না বাড়িয়ে মেন রেসিপিতে ব্যাক করা যাক। প্রথমে চুটকি পিঠাগুলো একটু করে ভেজে নিতে হবে, আর ব্রাউন কালার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। তারপর গরম পানিতে সিদ্ধ করতে দিব, যতক্ষণ পর্যন্ত ভালো মতো করে সিদ্ধ হচ্ছে। সো সিদ্ধ হচ্ছে, এটার জন্য আমাদের একটু করে ভেঙে দেখতে হবে যে চুটকি পিঠা সিদ্ধ হয়েছে কিনা। আর সিদ্ধ হয়ে গেলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। আর চুটকি পিঠা বানানোর জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি, চীনাবাদাম আর কিশমিশ, সাথে নিয়েছি নারকেল কুচি। আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন। এরপর একটি পাত্রের মধ্যে 4 থেকে 5 চামচ ঘি দিয়ে সাথে এলাচি, দারচিনি এবং নারকেল কুচানোগুলো ভালো মতো করে ফ্রাই করে নেব, এবং সাথে স্বাদ মতো লবণ এবং চিনি ব্যবহার করব। যে যতটুকু চিনি খাবেন অতটুকু চিনির পরিমাণটা দিবেন। তারপর আবার সব কিছু একসাথে মিশিয়ে নিব যাতে চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে তারপরে চুটকি পিঠাগুলো ঢেলে দিব। এরপর আবার ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে সবগুলো একসাথে ভালো মতো মিক্স হয়ে যায়। মেশানো হয়ে গেলে আবার নারকেল কুচি ব্যবহার করছি, সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ আর চীনাবাদাম। এরপর আবারও ভালো মতো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে কিন্তু আমাদের চুটকি পিঠা খাওয়ার জন্য একদম রেডি। এটা কিন্তু খুবই মজা, আপনারা ট্রাই করতে পারেন। সো আশা করছি আজকের রেসিপিটা আমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।